আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করব বাইন্যান্সের যে আলফা পয়েন্টটা এটা কীভাবে আর্নিং করবেন, একদম ফুল ডিটেলস, এবং হচ্ছে নেক্সট যে আলফা অ্যাড্রপ এটা নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, না হলে বুঝতে পারবেন না। আর বাইন্যান্সের যে এখন পয়েন্ট সিস্টেমটা আছে, নেক্সট অ্যাড্রপগুলো এই পয়েন্ট দিয়েই হচ্ছে আসবে। তো এই জন্য অবশ্যই আপনাকে হচ্ছে বেশি করে পয়েন্ট আর্নিং করে রাখতে হবে, যাতে করে এখান থেকে আপনি হচ্ছে পরবর্তী অ্যাড্রপের জন্য এলিজেবল হন। তো দেখুন, এরপরে যে একটা টোকেন আসবে সেটা হচ্ছে হেডাল প্রোটোকল। তো এখানে হেডাল এটা হচ্ছে বাইন্যান্স আলফাতে লিস্টিং হবে, এবং হচ্ছে তাদের এই লিস্টিংয়ের পরেই হচ্ছে 10 মিনিট পরেই হচ্ছে ট্রেডিং স্টার্ট হবে, এবং হচ্ছে আপনাকে এদের এয়ারড্রপটা দিবে যারা পয়েন্ট হোল্ড করছে তাদের জন্য। তো কীভাবে জয়েন করবেন? সরাসরি হচ্ছে আমরা চলে যাব বাইন্যান্স অ্যাপে, এবং বাইন্যান্স অ্যাপে গিয়ে হচ্ছে আপনাদের ডিটেলস, আজকের যে এয়ারড্রপের ডিটেলসটা সেটা জানাবো। তো বাইন্যান্স অ্যাপের মধ্যে আসার পরে এই ফর্মে আসবেন, আসার পরে এখানে যে মোর অপশনটা আছে এই মোর অপশনটাতে ক্লিক করবেন। মোর অপশনটাতে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে স্ক্রল করবেন। এখানে স্ক্রল করার পরে দেখতে পারবেন ইনফরমেশন একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি পাবেন, এখানে নিচের দিকে আলফা পয়েন্ট অপশন পাবেন। আলফা পয়েন্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, অথবা এইডের অপশনে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে এই যে আলফা পয়েন্ট এটাকে এখানে অ্যাড করে নিতে পারবেন শর্টকাটের সাথে। তাহলে হচ্ছে খুব সহজে আপনি কিন্তু এটা দেখতে পাবেন। তো এখন যদি এটা এডিট অপশনে নিয়ে আসেন তাহলে এই শর্টকাটে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে আলফা পয়েন্টে ক্লিক করবেন। আলফা পয়েন্টে ক্লিক করে আপনার যে পয়েন্টটা, আলফা যে পয়েন্টটা, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি হচ্ছে আলফা পয়েন্টটা এখানে অ্যাড করে নিচ্ছি। তারপর সিম্পলি আলফা পয়েন্টের উপর ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে আপনি হচ্ছে দেখতে পাবেন যে লাস্ট 15 দিনে আপনার যে পয়েন্ট থাকবে সেটা এখানে শো করবে। তো এখন কথা হচ্ছে যে এখানে লাস্ট 15 দিন বলতে কি বুঝেন? মনে করেন আপনি আজকে লাস্ট 15 দিনে যেটা করবেন সেটা এখানে কাউন্ট হবে। তো কালকে দিন মানে একদিন শেষ হয়ে গেলে আগের 15 দিন আগে যেটা করছেন সেটার থেকে, সেই 15 দিন আগে যে পয়েন্টটা পাইছিলেন সেখান থেকে সেই দিন যেটা পয়েন্ট পাইছিলেন সেটা মাইনাস হয়ে সামনের দিনটা ওইটা অ্যাড হবে। মানে পিছন থেকে একদিন কমে যাবে, সামনে একদিন কাউন্ট হবে। মানে আজকে যেটা করবেন সেটা অ্যাড হবে, এবং 15 দিন আগে যেটা করছিলেন সেটা মাইনাস হবে। তো এভাবে হচ্ছে আপনার এখানে পয়েন্টটা অ্যাড হবে। তো এখানে টোটাল ক্যালকুলেশন হবে লাস্ট 15 দিনের, এবং এই লাস্ট 15 দিন ক্যালকুলেশন করেই হচ্ছে আপনাকে এয়ারড্রপের জন্য এলিজেবল করবে তারা। তো এখন এইখানে যেটা করতে হবে, এখানে লাস্ট 15 দিনে আপনাকে হচ্ছে এই পয়েন্টটা ঠিকঠাকভাবে রাখতে হবে নেক্সট এয়ারড্রপের জন্য। তো এই জন্য আপনাকে প্রতিনিয়ত হচ্ছে ট্রেডে করতে হবে, এবং হচ্ছে হোল্ডিংয়ের জন্য এই পয়েন্টটা আর্ন করতে হবে। যে আমি ক্লিয়ার করলাম যে আজকে যে পয়েন্টটা করছেন সেটা 15 দিন পরে, মানে 15 দিন পরে সেটা কেটে নিবে, এবং পরের দিন যেটা করবেন সেটা অ্যাড হবে। মানে লাস্ট 15 দিনটা ক্যালকুলেশন হবে। তো তারপরে এটা পয়েন্টটা কীভাবে আর্নিং করবেন? পয়েন্টটা আর্নিং করার জন্য এখানে দুইটা রুলস আছে। দেখুন, এখানে যদি আপনার ওয়ালেটে $100 থেকে $1000 থাকে তাহলে 1 পয়েন্ট পাবেন। আর যদি $1000 থেকে 10,000 পর্যন্ত থাকে তাহলে 2 পয়েন্ট পাবেন, এবং 10,000 থেকে $1,00,000 থাকলে 3 পয়েন্ট, এবং $1,00,000 প্লাস থাকলে 4 পয়েন্ট। সর্বোচ্চ একবারই পাবেন, প্রত্যেক দিন একবারই এই পয়েন্টটা পাবেন। যদি আপনার $100 থাকে, $100 থেকে $1,000, তাহলে 1 পয়েন্ট পাবেন পার ডে। এবং যদি $1,000 থেকে 1,00,000, $1,000 থেকে $10,000 মধ্যে থাকে তাহলে 2 পয়েন্ট পাবেন পার ডে, শুধু 2 পয়েন্ট পাবেন। এরপরে দেখুন রুলস অফ ভলিউম পয়েন্ট, এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এইখানে হচ্ছে আপনি যদি $2 ট্রেড করেন 1 পয়েন্ট পাবেন, $4 করলে 2 পয়েন্ট পাবেন, এবং যদি $128 করেন তাহলে 7 পয়েন্ট পাবেন, $256 করলে 8 পয়েন্ট পাবেন। তো এখন আপনি $2 ট্রেড ভলিউম করা হয়ে গেলে, $2 যদি হয়ে যায় তাহলে আপনি হচ্ছে 1 পয়েন্ট পাবেন। এখন তারপরে যদি $4 করেন তাহলে কিন্তু এই 1 পয়েন্ট আর পাবেন না, এই 2 পয়েন্ট একসাথে 2 পয়েন্ট পাবেন। এরকম যদি $8 করেন তাহলে 3 পয়েন্ট পাবেন। এখানে এমন না যে এই 1 2 আগের 3 আর এই 3 6 পাবেন, এমন না। যে আপনার যেটা কমপ্লিট হবে আপনি সেটা পাবেন। যদি $64 করেন 6 পয়েন্ট পাবেন, এইগুলো কিন্তু একটা পাবেন না। তো $128 করতে পারলে তাহলে হচ্ছে 7 পয়েন্ট পাবেন, কিন্তু এইগুলো একটা পাবেন না। মানে টোটাল করতে হচ্ছে এখান থেকে যে কোনো একটা পাবেন। মানে যদি যত ট্রেড করেন টোটাল ক্যালকুলেশন করে যদি 128-এর মধ্যে থাকে তাহলে 60টা পাবেন। আর যদি এখানে শুধু কাউন্ট হবে যেটা আপনি বাই করবেন, যেটা সেল করবেন সেটা কাউন্ট হবে না, শুধু আপনি যে আলফার থেকে যে টোকেনটা বাই করবেন সেটাই ক্যালকুলেশন হবে, সেলিংটা ক্যালকুলেশন হবে না, ট্রেডিং। তো দেখুন এখন আমি লাইভ আপনাদের দেখাবো কীভাবে ট্রেড করবেন। তো দেখুন আমি হচ্ছে 26 তারিখে, কালকে 26 তারিখে আমার ব্যালেন্স হোল্ডিংয়ের জন্য আমি পাইছি হচ্ছে
দুই পয়েন্ট পাইছি এবং মাত্র $18 ভলিউম করছি, $18 ভলিউম করছি, এই জন্য কিন্তু আমি 4 পয়েন্ট পাইছি। $18 ভলিউমের জন্য 4 পয়েন্ট পাইছি, কারণ এখানে দেখুন এখানে $16 ভলিউমের জন্য আপনি পাবেন $4। তো যেহেতু $18 ভলিউম করছে এই জন্য আমি $4 পাইছি। এবং এর আগের দিন দেখুন 25 তারিখে আমি হোল্ডিংয়ের জন্য আমার $1000+ হোল্ড ছিল দেখে পাইছি হচ্ছে 2 পয়েন্ট, এবং হচ্ছে $100 ভলিউম করছে এই জন্য পাইছি 6 পয়েন্ট। তো এইভাবে হচ্ছে দেখুন এর আগের দিন ভলিউম করি না এই জন্য পাই না, এর আগের দিন আমি $648 ভলিউম করছি এই জন্য 9 পয়েন্ট পাইছি। তো আমি সাজেস্ট করবো আপনারা $256 পর্যন্ত ভলিউম করবেন, তাহলে হচ্ছে কি আপনি হচ্ছে 8 পয়েন্ট পাবেন, এবং এটা 512 করলে হচ্ছে 9 পয়েন্ট পাবেন। তো 512 করার দরকার নেই, আপনি 256 অথবা 128 করলে আপনি 7 পয়েন্ট 8 পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখন ভলিউম কীভাবে করবেন এটা দেখাচ্ছি। এই জন্য হচ্ছে বাইন্যান্স ওয়ালেটে চলে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর এইখান থেকে ট্রেড অপশানে চলে আসবেন, এই মার্কেট অপশানে আসবেন। মার্কেট অপশানে আসার পর এইখান থেকে হচ্ছে আলফা যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। আলফাতে ক্লিক করার পর এইখান থেকে যত আলফা টোকেন আছে যেগুলো শো করবে। তো আমি সাজেস্ট করবো আপনারা বেজ নেটওয়ার্কে ট্রেডটা করবেন, বেজে ট্রেড করলে হচ্ছে ফিটা কম কাটবে, বেজ সোলনাতে ফিটা কম কাটে। তো এই জন্য বেজে ক্লিক করলাম। বেজে ক্লিক করলে কিন্তু আপনাকে অবশ্যই বেজ নেটওয়ার্কের ইউএসডিসি থাকতে হবে আপনার ওয়ালেটে। তো এখান থেকে আমি জোড়া বাই করবো, আপনি হচ্ছে বাই করে দেখবেন যে কোনটাতে কত ফি আছে। তো বাইতে ক্লিক করব, বাইতে ক্লিক করার পর দেখুন এইখানে আপনাকে ইউএসডিসি দিয়ে বাই করবেন। এখানে আমি হচ্ছে ইউএসডিসি সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পর এখানে ম্যাক্স করলাম। তো ম্যাক্স করার পর দেখুন আমি যদি $91 ইউএসডিসি ট্রেড করি তাহলে দেখুন এখানে $93 মানে এখানে কিন্তু প্রাইসটা ঠিক আছে। এই প্রাইসটা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে বুঝতে পারবেন। এখানে আমি প্রথমে অ্যাপ্রুভ করে দিব, এখানে হচ্ছে অ্যাপ্রুভ করে দিব। তো আমি $256 ট্রেড ভলিউম করব, তাহলে হচ্ছে কি আমি এখান থেকে 8 পয়েন্ট পাবো। তো দেখুন প্রথমে অ্যাপ্রুভ করলাম, আমি যেটা বাই করব শুধু কিন্তু এটাই কাউন্ট হবে। দেখুন এখানে ম্যাক্স করলাম, তারপরে এখান থেকে বাই করলাম। দেখুন এখান থেকে আমার বাই করা হয়ে গেছে, এই প্রসেসিং আছে, এটা বাই করা হয়ে গেছে। তো দেখুন এইভাবে এই যে বাই করলাম, এই যে $90 মতো আমি বাই করলাম, এই শুধু বাইটা কাউন্ট হবে। এখন যদি আমি এটা সেল করি এই সেলটা কিন্তু কাউন্ট হবে না। তো এইভাবে হচ্ছে আপনাকে বাই সেল করেই হচ্ছে $256 ভলিউম করলে আপনি হচ্ছে এখানে আপনাকে টোকেনটা দেখতে পাবেন। এবং আপনি যদি এই ট্রেড অপশনে আসেন, ট্রেড অপশনে আসার পর এইখান থেকে এই যে হিস্টোরি অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ট্রেডিংয়ের যত হিস্ট্রি আছে এগুলো দেখতে পাবেন। তো তারপরে এখানে যদি আপনি চান আপনি বেজ নেটওয়ার্ক সিলেক্ট করে দেখতে পারবেন যে কোনটা দিয়ে আপনি হচ্ছে সরি এটা এখানে না, এটা হচ্ছে মার্কেট অপশনে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এখান থেকে অ্যাসেস্টের মধ্যে আসবেন, আসার পরে এই যে এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করবেন। হিস্ট্রিতে ক্লিক করলে এখানে যে আপনি সোয়াইপ করতেছেন এইগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং আপনি এখানে চাইলে এই ফিল্টারিং করে রাখতে পারবেন, যে এখানে দেখুন এই হচ্ছে সোয়াইপ ফিল্টারিং করে রাখতে পারবেন এবং ডেট করে রাখতে পারবেন। তো দেখুন এই যে আমি আজকে সোয়াইপ করলাম $91 বাই করলাম, তো এটা কিন্তু আমি হচ্ছে এখানে চেক করতে পারবো। এবং এইভাবে হচ্ছে আপনাকে বাই সেল করতে হবে, এবং যতগুলো বাই করবেন ওইগুলোই শুধু কাউন্ট হবে। তো আমার $91 বাই করা হচ্ছে, এখন চাইলে আপনার সেল করে আবার হচ্ছে বাই করবেন, আবার হচ্ছে সেল করবেন, এভাবে করে আপনি $256 ভলিউম করলে 8 টোকেন করে হচ্ছে পাবেন। তো এভাবে হচ্ছে আপনাকে বাই সেল করতে হবে। আর এরপরে নেক্সট যে অ্যাড্রপটা থাকবে সেখানে কত পয়েন্ট লাগবে সেটা এখনও বলা যাচ্ছে না। তো এই জন্য হচ্ছে প্রত্যেকে 100 পয়েন্ট করে, অবশ্যই 100 পয়েন্ট করে রাখবেন প্রত্যেক দিন করে। তো যেহেতু আর 2 দিন আছে, 2 দিনে আপনি হচ্ছে ওখান থেকে সর্বোচ্চ 2-3 পয়েন্ট পাবেন, আর এখান থেকে 8 পয়েন্ট পাবেন। তো টোটাল 10 পয়েন্টের মতো হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন পার ডে। তো আপনি যত ইচ্ছা অত ট্রেড করলে কিন্তু অত পয়েন্ট পাবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি হচ্ছে জাস্ট এখানে যে ট্রেডটা করবেন মানে প্রত্যেক দিন $256 করলে হচ্ছে আপনি 8 পয়েন্ট পাবেন, এবং $512 করলে হচ্ছে 9 পয়েন্ট পাবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন ট্রেড করতে যাবেন, এই যে আলফা টোকেনগুলো যখনই ট্রেড করতে যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যে টোকেন ট্রেড করতেছেন সেটা অবশ্যই কিন্তু দেখবেন প্রাইজের সাথে আপ ডাউন না হয়। মনে করেন $1 কম বেশি না হয়, 10 সেন্ট 20 সেন্ট কম বেশি হলে সেটাকে করা যায়, কিন্তু তার বেশি যদি হয় সেক্ষেত্রে সেটা করবেন না। মনে করেন এই যে একটা টোকেন দেখাচ্ছি, এটা বাই করতে যাচ্ছি, যদি আমি মনে করেন আপনার যেটা প্রাইস আছে উপরে যেটা সিলেক্ট করবেন, নিচে যদি দেখতে পাচ্ছেন এর থেকে অনেক বেশি কম হয়, দেখুন এইখানে
আমি 1 ইথারামে এখানে 1792, কিন্তু বাই করলে পাবো 1757। তাহলে অনেক আপ ডাউন আছে, তো এইটা অবশ্যই মাথায় রাখবেন দেখে তারপর হচ্ছে এই ট্রেডগুলো কমপ্লিট করবেন, না হলে আপনাদের লস হবে। যাদের হচ্ছে অল্প অল্প টোকেন আছে, অল্প ভ্যালু আছে, যারা আইডিওতে পার্টিসিপেট করতে পারবেন না, তারা অল্প অল্প করে দেখে শুনে হচ্ছে ট্রেডটা কমপ্লিট করবেন। তো ভালো থাকবেন। আর নেক্সট আপডেট হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এই জন্য মাস্ট বি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকবেন। আসসালামু আলাইকুম।